সবাইকে আন্তরিকভাবে স্বাগত। তুলসী গ্যাবার্ড তিনি ভারত সফরে এসে একটি টেলিভিশন চ্যানেল এনডিটিভি, সেই এনডিটিভির সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশ বিষয়ে কিছু মন্তব্য করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ বিষয়ে। তিনি সেখানে বলেছেন যে দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের উপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। তো এই কথাটি বলাতে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তারপরে বাংলাদেশে আর কি ইসলামী খেলাফত বিষয়ে তিনি মন্তব্য করেছেন। তো এই বিষয়গুলি মন্তব্য করাতে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড তার সেই মন্তব্য ডক্টর ইউনূসের খুব গায়ে লেগেছে। তো গায়ে লাগার ফলে তিনি এবার তার প্রতিক্রিয়া দিয়েছেন। ডক্টর ইউনূসের যেহেতু এই বিষয়টি খুবই বিপক্ষে গিয়েছে তার সরকারের, যে তার সরকার সন্ত্রাসবাদীদের মদদ দিচ্ছে না, তার সরকার সংখ্যালঘুদের উপর কোনো অন্যায় অত্যাচার সহ্য করছে না, তিনি এইরকমটা বোঝাতে চাইছেন। কিন্তু আসলেই কি তাই? তিনি যে তুলসী গ্যাবার্ডের কথার প্রতিবাদ করছে তার দপ্তর থেকে, প্রধান উপদেষ্টার যে প্রেস উইং থেকে তার যে প্রতিবাদ করা হচ্ছে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের, কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা কি তাই নয়? তুলসী গ্যাবার্ড যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, বাংলাদেশে উগ্রপন্থার চরম একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, সেটা কি হয়নি? কিন্তু তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের পরেই সোমবার রাতেই এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের। এই বিবৃতিতে তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। তুলসী গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর। বাংলাদেশের আমেরিকার যিনি গোয়েন্দা অধিকর্তা, গোয়েন্দা প্রধান, 18টি গোয়েন্দা দপ্তর যার অধীনে, সেই তুলসী গ্যাবার্ড তিনি যে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য বিভ্রান্তিকর, মানে তিনি ভুল তথ্য দিচ্ছেন, এইটাই বলতে চাইছেন, এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আচ্ছা, বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি এই মুহূর্তে, এই যে শেখ হাসিনার পত্তনের পর থেকে 7.5 মাস যে হলো, বাংলাদেশের কোনো সুনাম রয়েছে আর বিশ্বের দরবারে? একটা দখলদার, লুটপাট করা কিছু ব্যক্তি একটা দেশের শাসন ক্ষমতা দখল করে রেখেছে অসাংবিধানিকভাবে, অবৈধ উপায়ে। বাংলাদেশ জুড়ে মবের রাজত্ব চলছে, আইন নেই, শৃঙ্খলা নেই, মানুষের নিরাপত্তা নেই। এমনকি 8 বছরের শিশু যারা নারী, ছোট ছোট মেয়েরা, তাদের পর্যন্ত নিরাপত্তা নেই, তাদেরকে পর্যন্ত মানে এই মুহূর্তে বাংলাদেশে ধর্ষণের শিকার হতে হচ্ছে। এমন একটা দেশ তৈরি করে ফেলেছেন। লজ্জা করেন এই ধরনের প্রেস বিজ্ঞপ্তি দিতে? তুলসী গ্যাবার্ডের কথার প্রতিবাদ করে বলে বাংলাদেশের ভাবমূর্তির জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নয়, আপনাদের এই সরকারের ভাবমূর্তি, বাংলাদেশের জনগণ আপনাদের এই সরকারকে সমর্থন করে না। তারা ভোট দিয়ে শেখ হাসিনাকে এনেছে, আবার ভোট হবে, একটি গণতান্ত্রিক সরকার আসবে, তাদের যে সরকার আসবে, তাদের যে সরকার হবে, তারা চিন্তা করবে জনগণের যে সরকার আসবে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করবে। কিন্তু আপনারা তো লুটেরা, দখলদার, সন্ত্রাসী কার্যকলাপ করে একটি সরকারকে ফেলে দিয়েছেন। এই যে বাংলাদেশের যে ছাত্ররা যে দল তৈরি করেছে, বাংলাদেশের মানে জাতীয় নাগরিক পার্টি, তাদেরকে মানুষ তো চাইছেই না। তাই তো তারা বুঝতে পেরে বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না। কেন? জনগণ যদি চায় তাহলে আপনারা জিতে আসুন, সংস্কার করবেন, তাই তো?
এই যে এই প্রতিক্রিয়া আসলে বাংলাদেশের যে জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামী এই যে তুলসী গাবার্টের যে প্রতিক্রিয়ায় তারা তো একবার সিঁদুরে মেঘ দেখছে। জামাতে ইসলামী তারা কিন্তু অতি দ্রুত ডক্টর ইউনূসকে দিয়ে এই প্রতিক্রিয়া দিয়ে নিয়েছে, চাপ সৃষ্টি করে। জামাতে ইসলামী, এর পিছনে আছে জামাতে ইসলামী, ডক্টর ইউনূসকে চাপ সৃষ্টি করে এটা করিয়েছে জামাতে ইসলামী। এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তারা দাবি করছে কি, গ্যাবার্টের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ কোনো এই যে অভিযোগ করা হয়েছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি। তাহলে বাংলাদেশ জুড়ে যে এই মুহূর্তে যেগুলো চলছে সেগুলো খুব সঠিক হচ্ছে, তাই তো? বাংলাদেশ জুড়ে বাংলাদেশের ইসকনের যিনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে রাখা হয়েছে কেন? তার কি অন্যায়? বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু তাদের বাড়ি ঘর লুটপাট ভাঙচুর, এগুলো কি মিথ্যা? কেউ আবার দাবি করছেন কি, যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে ওটা ধর্মীয় কারণে নয়, ওটা রাজনৈতিক কারণে। আচ্ছা, রাজনৈতিক কারণেই হোক আর ধর্মীয় কারণেই হোক, হবে কেন? খুব গায়ে বেঁধেছে যে পুরো জাতিকে মোটা দাগে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। যাক, এবং তারও 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোনো শীর্ষ কর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করেছেন। প্রায় 2 মাস আগে কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতায় এসছে এবং 2 মাস পরে কিন্তু এইরকম কড়া মন্তব্য করলো। এর আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছে, টুইট করেছেন, তুলসী গাবার্ট মন্তব্য করেছেন বাংলাদেশ বিষয়ে, যে বাংলাদেশের যে পরিস্থিতি, সার্বিকভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা, বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন সময় টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প, তুলসী গাবার্ট। কিন্তু এবার প্রায় 2 মাস পরে ট্রাম্প প্রশাসন আসার পরে এইরকম কড়া কোনো মন্তব্য কিন্তু করলেন ট্রাম্প প্রশাসনের কেউ। এই মন্তব্য করার ফলেই কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার খুব গায়ে বেঁধে গিয়েছে এবং তার সরকারের পেছন থেকে যারা আছে, এই যে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের এবং এই জামাত ইসলাম, এই দুটো দলের সমর্থনেই তো এখন ইউনূস টিকে আছে। বিএনপি যদিও আছে, কিন্তু বিএনপি আছে খুব বিপদে পড়ে। তারা এই সরকারকে কিন্তু এখন সমর্থনটাই দিয়ে রেখেছে, তারা চাইছে দ্রুত ভোট। কিন্তু ডক্টর ইউনূস তো সহজে ভোট করবে না, সহজে ভোট হতে দেবে না ডক্টর ইউনূস। কারণ এই ছাত্রদের যেটা কিংস পার্টি, সেই পার্টি সারা দেশ তাদের সংগঠন করবে, তারা বিভিন্নভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে সরকারি অর্থ ব্যয় করে তারা একটা প্রতিষ্ঠা হওয়ার মতো জায়গা করতে পারবে। তারপরে ডক্টর ইউনূস কিন্তু নির্বাচনের দিকে যাবে, তার আগে নির্বাচনের দিকে যাবে না। এই যে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের যে উপাসনালয়, সেগুলোকে লুটপাট হয়নি, ভাঙচুর হয়নি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সেগুলো কি হয়নি? এগুলো অনেকে বলতে চাইছেন এগুলো রাজনৈতিক কারণে হয়েছে। আচ্ছা, রাজনৈতিক কারণেই হোক আর ধর্মীয় কারণেই হোক, হবে কেন? যদি তারা আওয়ামী লীগের সমর্থকও হয়ে থাকে, সেটা হবে কেন? শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের যারা শীর্ষ সন্ত্রাসী, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ আবার জেল ভেঙে পালিয়ে গিয়েছে। সেই শীর্ষ সন্ত্রাসীরা এখন আবার মিটিং করছে, মিছিল করছে। তাহলে কোথায় গিয়ে পৌঁছেছে বাংলাদেশ? বাংলাদেশে আজকাল যে সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষের কোনো নিরাপত্তা বলে কিছু রয়েছে? অথচ তুলসী গাবার্ট যে বক্তব্য দিয়েছে, তার জন্য খুব গায়ে জ্বালা বেঁধে গিয়েছে। অপেক্ষা করুন। এবং তুলসী গাবার্টের যে বক্তব্যের যে প্রতিক্রিয়া দিয়েছেন, তারপরে কিন্তু আমেরিকাও আবার
প্রতিক্রিয়া দিয়েছে যে আপনারা যদি এই কথার কাউন্টার দিতেন তাহলে বিদেশ মন্ত্রককে জানাতে পারতেন। এবং এই তুলসী গাবার্ডের এই মন্তব্য সেটা কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মন্তব্য, এটা কিন্তু শুধুমাত্র তুলসী গাবার্ডের একার মন্তব্য নয়। তাই তুলসী গাবার্ডকে মিথ্যাবাদী বলা, তুলসী গাবার্ডের কথার এইভাবে প্রতিবাদ করা, আপনারা কি মনে করছেন এত সহজে ছাড় পেয়ে যাবেন? সময় হয়ে এসেছে বাংলাদেশের যে সমস্ত সাধারণ মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, তারা বাংলাদেশ জুড়ে অত্যাচারিত হচ্ছেন, যারা উগ্রবাদী, যারা ডক্টর ইউনূসের সরকারের সমর্থক, তাদের সময় কিন্তু আর বেশি দিন নেই। খুব তাড়াতাড়ি কিন্তু ব্যবস্থার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।